আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ভারত আর বাংলা চ্যালেঞ্জ। চট্টগ্রামে সেনা মোতায়েন হয়েছে, বাংলাদেশে তাদের মাথা ব্যথা। দেখুন, আপনারা দেখুন, 2000 সেনা সেখানে পাঠানো হয়েছে। দেখুন তাদের বয়স কত কম। তারা কীভাবে সৈন্য চালাবে? বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথা ব্যথা, অথচ বাংলাদেশের অভ্যন্তরে যা ঘটতে সব তো মিথ্যা। ভারত প্রচার করতেছে মিথ্যা খবর। ভারতের খবর আমরা দেখলাম যে কৃষকরা তাদের খাদ্যের ন্যায্য মূল্য না পেয়ে তারা লং মার্চ দেশে আপনার দিল্লি দিল্লি সত্তর বন্ধ করে দেবে। সরকার তাড়াতাড়ি কী করলো, 144 ধারা জারি করে দিলে, ইন্টারনেট সেবা বন্ধ করে দিলে। আর তারা বাংলাদেশের দিকে তাদের নজর, তাদের নিজের দেশের কোনো খেয়াল তাদের নাই। বাংলাদেশের বর্ডার বন্ধ করে দেবে, পেঁয়াজ বন্ধ করে দেবে, চিনি বন্ধ করে দেবে, তারপরে ভিসা বন্ধ করে দেবে। কত রকম বন্ধ আর বন্ধ। নিজেদের দেশে কৃষক না খেয়েই মরবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটা বলেছিলাম যে ভারতের কৃষকেরা তারা যদি ন্যায্য মূল্য না পায়, তারা আত্মহত্যা করে মরবে ঋণের দায়। এখন সেটা দেখা যাচ্ছে। আজই দেখলাম বাংলাদেশ এখন টেলিভিশনে খবরটা তারা প্রচার করেছে, ভারতের লং মার্চ, কৃষকরা লং মার্চ দেশে শহরও অচল করে দেবে। সে একটা আজব ঘটনা। দেশের কৃষক তারা দিল্লির শহর বন্ধ করে দিচ্ছে। সরকার ভয়তে 144 ধারা জারি করতেছে। মোদী সরকার বাংলাদেশের যত শত্রুতা করতে চায় না কেন, শত্রুতা সব নিজেদের দিকেই যাচ্ছে। কলকাতার খবর দেখলাম, কলকাতার যে সাংবাদিকেরা যারা কিছু কিছু মানুষের পাবলিকের মুখে যখন ক্যামেরা ধরতে, মাইক্রোফোন ধরতে, তখন তারা বলতেছে আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের ব্যবসা খুব বন্ধ যাচ্ছে, হাসপাতালে লোক নেই, ডাক্তাররা সব আন্দোলনে লাভবে, এরকম অবস্থা আর কি। তো বাংলাদেশের ভিসা বন্ধ করি, বাংলাদেশের অর্থনীতি সচল হবে আরও। যে মানুষগুলো ভারতে যেত সে মানুষগুলো বাংলাদেশ চিকিৎসা করবে। বাংলাদেশের এক প্রান্তে না আর এক প্রান্তে, ঢাকা শহরে মানুষ যায় না। যত বিশেষ করে আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষগুলো ভারতে যেত, তারা এখন ঢাকায় চিকিৎসা নেবে। আর চিকিৎসা আমাদের উন্নত হবে ইনশাল্লাহ। কারণ যখন আমাদের ভারতে যাওয়া বন্ধ আছে, তখন আমরা চিকিৎসা নিশ্চয়ই উন্নত করবে আমাদের সরকার। ডক্টর ইউনূস সরকার তিনি অবশ্যই এই বিষয়ে উদ্যোগ নেবেন। আমরা তাকে বলবো যে চিকিৎসা খাতকে আরও উন্নত করতে। তো ভারতের কাছে যেন আমাদের গোলামি না থাকতে হয়। আমরা কারোর গোলামি থাকবো না। আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সার্বভৌমত্ব আমাদের দেশের জন্য আমরা কাজ করব। তা যেভাবে হোক ভারতের গোলামি আমরা করব না। আওয়ামী লীগ সরকারের মতন, আওয়ামী লীগ সরকার ঠিক হোক ভুল হোক, ভারত যা বলেছে তাই করেছে। আমরা ভারতের কোনো কাজ, ভারতের অনুযায়ী কোনো কাজ আর করব না। আমাদের নির্দিষ্ট অনুযায়ী আমরা কাজ করব। তো দিল্লির যে অবস্থা এখন, ইন্টারনেট সেবা বন্ধ, 144 ধারা জারি, সেখানে পুলিশ প্রশাসন রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে, রাস্তা ফুল ব্লক। সেখানে কৃষকেরা সব রাস্তায় উঠি ওরা গাড়ি বন্ধ করে দিচ্ছে, সরকার অচল করে দিচ্ছে। সরকার ভয়তে 144 ধারা জারি করিস। তো তো কলকাতার বাজারগুলো সব এখন মন্দ যাচ্ছে। চিকিৎসা খাত একদম নিচে নেমে গেছে, ধস নেমে গেছে। ডাক্তারদের অবস্থা খুবই খারাপ। যারা হোটেল মালিক ছিল তাদের অবস্থা খুবই খারাপ। যারা আপনার হকারি করতো রাস্তার বাড়ে, যারা ফুটপাতের দোকান ছিল, তারাও এখন খুব অবস্থা খারাপ। বাংলাদেশের মানুষ যাচ্ছে না, তার মানে ভারতের পশ্চিমবঙ্গ অচল। বাংলাদেশের যত পর্যটক পশ্চিমবঙ্গে যেত, তারাও এখন আর যাচ্ছে না, ভিসা বন্ধ। এখন আমাদের পেটে লাথি মারতে, যেই পেটের লাঠি নিজেদের যেই পড়তিস, অন্যায় যদি কেউ করে, অন্যকে কেউ যদি চাপাতে চায়, সেই মানে কথায় আছে অন্যের জন্য কুয়া খোঁড়ে আর সেই কুয়ায় যে নিজে পড়ে। তা ভারতের অবস্থা আজকে তাই। ভারত বাংলাদেশের জন্য কুয়া খড়িছে, সেই কুয়ায় নিজেরাই পড়তেছে। আর একটা কথা বলি, কয়দিন আগে যে আপনার মুখ্যমন্ত্রী, তিনি হিন্দুদের নিয়ে বিরাট হিন্দু হিন্দু বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মৃত্যুতে, জামাতিরা মৃত্যুছে, হ্যান করছে হ্যান করতেছে, বিভিন্ন কথা তিনি বলছিল। তিনি এই সংবিধান নিয়ে মিছিলও করলো, দেখলাম বিরাট মিছিল গণমাধ্যমে দেখলাম। তো আজকে একটা খবর দেখলাম, এক ভদ্র মহাশয় তিনি বলতেছেন, দাদাবাবু, যে ওনার সাথে বহুত দিন ধরে পরিচয়। তিনি কুরবানির সময় মুসলমানদের বাড়ি যেই 3
প্লেট গরু গোশ খেয়েছেন, বলতে 1 প্লেট না 2 প্লেট 3 প্লেট গরু গোশ খেয়েছেন। যাওয়ার সময় আবার টিফিন ক্যারি করে নিয়েও গেছেন। উনি আবার বলে হিন্দু 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 করে হিন্দুকে মাথায় তুলতেছে, অথচ নিজে যে মুসলমানের মা করি মারা গরু, সে গরুর গোশত তিনি খাচ্ছেন। তিনি ধর্মকে মানে না, আর তিনি ধর্মের জন্য মানুষকে পাগল করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যে ওই কোথায় যে মুখ্যমন্ত্রী, ওনার নামটা তো ভুলে গেলাম আমি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি, উনি না, আরেকজন যিনি মিছিল করেছিল। যাই হোক, আমরা আপনারা শুধরে যান, ভালোই যান। বাংলাদেশ ভারতকে বলতে চাই, তোমরা আমাদের প্রতি সহনশীল হও। আমরা যেরকম সহনশীল আছি, আমরা চাই ব্যবসা বাণিজ্য চলুক। আপনার দেশে তো আমাদের মাল আসবে, আমাদের দেশে তো মাল আপনার দেশে যাবে, মানুষ যাওয়া আসা করবে। বাংলাদেশের বহুত প্রতিবেশী ওদেশে আছে, আত্মীয় আছে, ওদেশের মানুষের আত্মীয় বাংলাদেশে আছে, যাওয়া আসা করবে। মানুষ মারা গেলে মানুষ দেখতে যায়, তারপরে আপনার আত্মীয়র বাড়ি বেড়াতে যায়, তাতে দুই দেশের মঙ্গল হয়, আত্মীয়তা সম্পর্ক বজায় থাকে, আবার ব্যবসা বাণিজ্য হয়। সেহেতু ভারতকে বলবো, আপনারা বিনয়ী হন। বাংলাদেশের মতন আমাদের ডক্টর ইউনূস সাহেব যেভাবে অভ্যন্তরীণ সরকার যেভাবে আমাদের দেশ চালাচ্ছে, সুন্দরভাবে চালাচ্ছেন, আস্তে আস্তে অর্থনীতি চাঙ্গা হবে। আপনারা যদি এইভাবে বিশ্বের কাছে আমাদেরকে ছোট করতে চান, তবে দেখা যায় ভবিষ্যতে আপনারাই ছোট হয়ে যাচ্ছেন। তার ইতিপূর্বে আপনাদের প্রমাণ আছে, যুক্তরাষ্ট্রে আপনাদের একটা কেস হয়েছে যে আপনার একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ব্যবসার নামটা ভুলে গেলাম, ওনার তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। সরকার এখনও তাকে সরকারের ছায়াতলে আছে তিনি। তারপরে আপনার যে কানাডায় যে হত্যা হলো, শিখ নেতা হত্যা হলো, সেখান থেকে আপনাদের সম্পর্ক টানাটাপড়ে চলে গেল। সেখানেও তো বিরাট আপনাদের অবস্থা খারাপ। সেখানে যাওয়া যাচ্ছে, সেখানে আপনাদের রাষ্ট্রদূতকে তারা বের করে দিয়েছেন, আপনারাও বের করে দিয়েছেন, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের তাকায় দেখেন, প্রতিবেশী দেশ মালদ্বীপ থেকে আপনাদের সেনাহাব প্রত্যাহার করে নিতে হয়েছে, সব প্রত্যাহার করে নিতে হয়েছে, সেখানে সব সেনাহাব বের করে দিয়েছে। আপনারা পাকিস্তানের সাথে আপনাদের শত্রুতা, প্রত্যেকটা দেশের সাথে আপনার শত্রুতা। এই চায়না আছে আপনাদের, চায়না, এই যে চায়না আপনাদের ভূমিকে পত্র দখল করে নিয়েছে। তবে দেখা যাচ্ছে আপনাদের প্রতিবেশী হোক না প্রতিবেশী হোক, সমস্ত বিশ্বের সাথে আপনাদের খালি গণ্ডগোল ঝগড়া লেগে আছে, যার কারণে আপনাদেরই ক্ষতি বেশি হচ্ছে। আপনারা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বেন। বাংলাদেশকে দুর্বল করতে যেয়ে আপনি নিজেরাই দুর্বল হয়ে যাচ্ছেন। এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। সেহেতু বাংলাদেশকে আপনারা যেভাবে দেখতেছেন, এভাবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। প্রয়োজনে আমরা জীবন দেবো। 1971 সালে জীবন দিছি, 2024-এ জীবন দিছি, আবারও প্রয়োজনে আমরা জীবন দেবো। মাঠে ময়দানে থাকবো। ভারতের পক্ষে বিপক্ষে কথা হতেই পারে। ব্যবসা বাণিজ্য বন্ধ হলেই আপনাদের ক্ষতি, আমাদের ক্ষতি। আমরা চাই দুই দেশ যেভাবে ব্যবসা চলছিল, ব্যবসা চলুক। আমরা আপনাদেরকে বলবো, প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর মতন আচরণ করুন, তাহলে আপনারও সম্পর্ক আমার সম্পর্ক বজায় থাকবে। আমরা এদেশে বাস করি, হিন্দু মুসলমান একই রোডে চলি, একই হাসপাতালে চিকিৎসা নেই, আমাদের কোনো ভেদাভেদ নেই। আমরা ধার্মিকভাবে আলাদা থাকতে পারি, ধর্মীয়ভাবে আলাদা থাকতে পারি, কিন্তু আমরা সামাজিক অর্থে, দেশের নাগরিক অর্থে আমাদের কোনো ভেদাভেদ নেই। সেহেতু আপনারা ভেদাভেদ সৃষ্টি করবেন না। আপনাদেরকে আমরা আহ্বান করতেছি, আপনারা এইভাবে আর প্রোপাগান্ডা ছাড়াবেন না। তো এটা ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভুলভ্রান্তি হলে কমেন্টে জানাই দেবেন। পরবর্তীতে ভিডিও যদি ছাড়তে পারি তবে শুধরে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।